আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কয়েকদিন পর আবারও একটি নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মাঝখানে 4-5 দিনের মতো ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। আর এখন তো প্রচণ্ড ঠান্ডাজনিত নানা রকম সমস্যার কারণে শরীরটাও বেশি ভালো নেই, সেজন্য আর ভিডিও মেক করতে পারিনি। আজকে ভাবলাম যে আপুদের সঙ্গে ভিডিও শেয়ার না করলেই নয়, অনেকেই কমেন্ট করছে। তাই আজকে সকাল থেকেই ক্যামেরাটা অন করলাম। সকাল সকাল বাজার নিয়ে এসেছে, ফ্রিজে কোনো মাছ ছিল না, তাই কয়েক প্রকারের মাছ নিয়ে এসেছে। চিংড়ি মাছ, তারপর ট্যাংরা মাছ, রুই মাছ, কই মাছ। বড় মাছগুলো কেটে নিয়ে এসেছে, আর ট্যাংরা মাছ এগুলো তো কেটে দেয় না, এগুলো বাসাতে আমাকে কাটতে হবে। মাছগুলো এখন হালকা পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দেব। যখন রান্না করব তখন ভালো করে পরিষ্কার করে তারপর রান্না করব। আমার প্রয়োজন অনুযায়ী আমি ছোট ছোট পোটলা করে মাছগুলো রেখে দিচ্ছি। শীতের দিনে যেদিন মাছের বাজার করে সেদিন অনেকক্ষণ পানির কাজ করা লাগে, এটা অনেক বেশি কষ্টকর। তারপরেও আমি ঠান্ডার জন্য মাছগুলো পরিষ্কার করে রাখতে পারিনি ভালোভাবে। যেদিন রান্না করব অল্প অল্প করে পরিষ্কার করব, তাহলে আমার কষ্ট কম হবে। আজকে রান্না করব না, গতকালকে তরকারি আছে, সেগুলো দিয়েই আজকে হয়ে যাবে। এখন আমি সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এখানে মাছ ধুয়েছি। মাছ ধুইলে সিঙ্কটা একটু গন্ধ করে, সেজন্য আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেই। বাজার থেকে গরম গরম সিঙ্গাড়া সমুচা নিয়ে এসেছিল। যদিও আমরা সকালে নাস্তা করেছি, সেজন্য অল্প করেই নিয়ে এসেছে। তো কাজকর্মগুলো সেরে এখন এগুলো একটু খেয়ে নিচ্ছি। আপনাদের ভাইয়াও আজকে বাসাতেই আছে, এখনো পর্যন্ত কাজে যায়নি, হয়তো বিকেলে একটু যেতে হবে। আমি টুকটাক কিছু কাজকর্ম করব, এই ঠান্ডার দিনে বেশি কাজও করতে ভালো লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম। মরিচের গুঁড়া করে নিয়ে এসেছিলাম মিল থেকে, সেগুলো এখন বয়ামে ভরে রাখবো। মিল থেকে গুঁড়া করে নিয়ে আসলে কালারটা বেশি ভালো আসে না, আর অনেক পরিমাণে মরিচের গুঁড়া তরকারিতে ব্যবহার করতে হয়, তবেই কালারটা সুন্দর আসে। আর ব্লেন্ডারে গুঁড়া করলে অল্প একটু ব্যবহার করলেই হয়ে যায়। তো আমি এবার মিল থেকেই গুঁড়া করে এনেছি। আমি সবসময় অবশ্য ব্লেন্ডারই করি, এবার কি মনে করে ভাবলাম যে মিল থেকে নিয়ে আসি। মরিচের গুঁড়াগুলো আমি বয়ামে করে ফ্রিজে রেখে দেব, এতে করে এই মরিচের গুঁড়াগুলো 1 বছর ভালো থাকবে। আর কিছু শুকনো মরিচ ভেজে রেখে দিব, এতে করে ভর্তা করার সময় চট করে করা যায়। তা না হলে আবার ভর্তা করার সময় মরিচ ভাজতে হয়, তাই আমি সবসময় আগেই মরিচ ভেজে ফ্রিজে রেখে দেই। কৌটায় করে নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত মসমসে থাকে। বাহিরে রাখলেও 1 সপ্তাহ 15 দিন ভালো থাকে, কিছুই হয় না। তবে নর্মাল ফ্রিজে রাখলে 1 মাস পর্যন্ত ভালো থাকে, হয়তো তারও বেশি থাকে, তবে আমি বেশি রাখিনি। শীতের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, তো সেগুলো এখন বের করে দেখছি। আমি আনতে বলেছিলাম লোশন, তারপর অলিভ অয়েল, তারপর ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিল, আর পেট্রোলিয়াম জেলি। আমি হাতে গোনা কয়েকটা প্রোডাক্টই ব্যবহার করি, আমার খুব বেশি প্রসাধনীর প্রয়োজন পড়ে না। আমি বেশি প্রসাধনী ব্যবহার করি না, এই কয়েকটা প্রসাধনী হলেই আমার হয়ে যায়। যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, আপনাদের যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। সন্ধ্যায় আপনাদের ভাইয়া বাসায় নেই, তাই আমি নিজের জন্য শুধু চা বানিয়ে নিলাম। শীতের দিনে একটু চা না হলে ভালোই লাগে না, তো চা বানিয়ে নিলাম। সঙ্গে আর কিছুই ছিল না, সেজন্য বিস্কিট দিয়েই খেয়ে নিচ্ছি। এই আজকের দিনটা খুব সাদামাটাভাবেই পার হলো। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন। চা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।